চেন্নাইয়ের মাইলাপুরে অবস্থিত কপালেশ্বর মন্দির হলো একটি প্রাচীন শিব মন্দির। এই মাইলাপুর কপালেশ্বর মন্দিরের জন্য মাইলাপুর না মাইলাপুরের জন্য কপালেশ্বর মন্দির, সেইটাই এখন খোঁজার বিষয়। আসলে পুরাণ অনুসারে পার্বতী তার স্বামী শিবকে ময়ূরী রূপে পূজা করতেন, আর তামিল ভাষায় ময়ূরী হলো মাইল। এই মাইল কথাটা থেকে মাইলাই এবং মৈলাপুর এসছে। এই মন্দির সপ্তম শতাব্দীর পল্লবদের দ্বারা নির্মিত এক প্রাচীন মন্দির। মন্দিরের 6টি দৈনিক আচার অনুষ্ঠান ও ক্যালেন্ডারে 4টি বার্ষিক উৎসব হয়। তার মধ্যে জনপ্রিয় হল অরুপতি মোবর উৎসব। মন্দিরকে নিয়ে কয়েকটি কিংবদন্তি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম কপাল প্লাস ঈশ্বর, যা শিবের একটি উপাধি। পুরাণ মতে কৈলাস পর্বতের চূড়ায় দেবতা ব্রহ্মা এবং শিবের মিলনের সময় ব্রহ্মা শিবের প্রতি যথার্থ সম্মান না দেখানোয় ব্রহ্মার 5টি মাথা অর্থাৎ কপাল থেকে একটি উপাধি ছিঁড়ে ফেলেন। তপস্যায় শিবকে সন্তুষ্ট করার জন্য ময়লাপুরে নেমে আসেন ব্রহ্মা। সেই থেকে কপালেশ্বর ময়লাপুর বিখ্যাত। 120 ফুট গোপুরমের এক অপূর্ব দৃশ্য এই কপালেশ্বর মন্দির। চলে এলাম আর এক মিলনস্থল, চেন্নাইয়ের ময়লাপুরের সাই বাবা টেম্পল। এই মন্দিরের সংস্কারের কাজ হচ্ছে, তাই অত ভালো হয়তো দেখা যাবে না, যতটুকু পারা যায়। মন্দির দর্শন করতে হয় খালি পায়ে, তাই জুতা রাখার ব্যবস্থা। থাউজেন্ড লাইটস অর্থাৎ হাজার বাতি মসজিদ। চেন্নাই শহরে রাস্তা পারাপারের জায়গা খুব কম, কারণ মাঝখানে ডিভাইডার কংক্রিট দিয়ে ঘেরা। আর রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে, যেমন সাবওয়ে। তো আমরা এখন সাবওয়ে ইউজ করব রাস্তার ওপারে যেতে। মানবতা নামক ধর্মের মিলনস্থলগুলোর অনেক পোশাকি নাম, যেমন মন্দির, মসজিদ, গির্জা। তো আমরা এখন চলেছি থাউজেন্ড লাইটস দেখতে। থাউজেন্ড লাইটস জায়গাটা নামকরণ এবং বিখ্যাত হয়েছে যার জন্য সেই থাউজেন্ড লাইটস হলো একটি পুরানো শিয়া মসজিদ। মানবতা নামক ধর্মের অনেক পোশাকি নাম, এটা যেমন থাউজেন্ড লাইটস শিয়া মসজিদ। তো দেখা যাক ভেতরে যাওয়া যায় কিনা। মন্দিরের গেটে ঢুকেই একটি ট্রাস্টের সাইনবোর্ড দেখতে গেলাম। মন্দিরের 5টা গম্বুজ আর 2টি চূড়া বা মিনার। মন্দিরটি 1810 সালে আর্কট নবাব, আর্কট রাজ্য অর্থাৎ কর্ণাটক রাজ্য, কর্ণাটকের রাজ্যের নবাব উমাদাতুল উমারা 1810 সালে এই মসজিদ গৃহটি স্থাপন করেন। মসজিদ গৃহটির বাইরে থেকে যেটুকুনি পারছি ফটো তুলছি। হাজারবাতি মসজিদ, হাজারবাতি নামকরণ হলো এখানে যে জমায়েত হতো তখন হাজার হাজার প্রদীপ জ্বালানোর রীতি ছিল আর কি। প্রদীপ জ্বালানোর রীতি, সেখান থেকেই থাউজেন্ড লাইটস কথাটি ব্যবহার করা হয়।
এটি একটি দ্রাবিড় আর ইসলামী স্থাপত্যের সংমিশ্রণ আর কি। বুনিয়াদি কাঠামো ভেতরতে বন্ধ, তাই আপাতত বাইরে থেকে দেখা যাচ্ছে, ভালোভাবেই দেখা যাচ্ছে। মানুষের কাছে যেটা জনপ্রিয় সেটা একটা পবিত্র স্থান হয় এবং দর্শনীয় হয়, সেটা যে ধর্মেরই হোক না কেন। তো থাউজেন্ড লাইটস সেরকমই একটা ভ্রমণ দর্শনীয় স্থান বলে এলাকার মানুষের কাছে জনপ্রিয়। সম্ভবত জুতো রাখার জায়গা। মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। হাত পা ধোয়ার জায়গা, হাত মুখ ধোয়ার জায়গা, কল, পিছনে শৌচালয়ও আছে। যেখানে মানুষের অঙ্কের হিসাব থাকে সেখানে অনেক প্রহরা, অনেক হিসাব নিকাশ, কিন্তু এখানে এত বড় একটা জায়গা কেউ জিজ্ঞেস করলো না ভাই কোথায় যাবে, না, এটাই হচ্ছে মানুষের মিলনস্থল আর অন্য জায়গার পার্থক্য। তাহলে সময় পেলে থাউজেন্ড লাইটস মিলন ক্ষেত্র যাবেন সবাই দেখতে। হ্যাঁ, যেটা বলছিলাম, রাজা উমাদাতুল উমারা হচ্ছে কর্ণাটক রাজ্য বা আর্কোট রাজ্য নামে পরিচিত। আর্কোট রাজ্যের নবাব ছিলেন, যার পুরো নাম গোলাম হোসেন আলী খান। এই গোলাম হোসেন আলী খানের নেতৃত্বে এই মসজিদ, বারবার মসজিদ বলবো না মিলনস্থল বলবো সেটা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, এই মসজিদ 1810 সালে তৈরি। আর এই আর্কোট নবাব হচ্ছে হায়দ্রাবাদ নিজামের আইনি আওতাধীন রাজা, আর্কোট রাজা। এই রাজত্ব 1690 থেকে 1855 পর্যন্ত ছিল এই আর্কোট রাজত্ব। এইখানে